সময় বেশি দিন বাকি নয়, সময় বেশি দিন বাকি নেই। এই জন্যে বয়সের আধিক্যতা, মাথার চুল পাকলো, দাড়িগুলি পাকলো, জীবনের অনেকটা সময় ভাটা পড়ে আসলো। এবার 60-70 বছর বয়সের কোঠার মধ্যে পা দিলাম, বৃদ্ধের কোঠার মধ্যে পড়ে গেলাম। দেখা যাবে যে সবই থাকবে, তুমি খালি থাকবে না। কাজে সকল কিছুর মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে স্মরণ রাখতে হবে। সবচেয়ে বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে তার সমস্ত কাজ আল্লাহর উপর সফর্দ করে দেয়। না আল্লাহ তুমি বুঝো কি করবা, আমারও তো বুঝের টাকা নাই, তুমি আমাকে বানাইছো, তুমি আমাকে সৃষ্টি করছো, আমার এই কোন কোন কাজ আছে তা আমার দরকার না। হুজ্জাতুল্লাহিল বালেগ আপনারা খুলে দেখেন, বান্দা যখন আল্লাহ পাককে যখন ডাকে, হুজ্জাতুল্লাহিল বালেগা খুলে দেখেন, ডাকে তখন তার এই ডাকটা, সুবহানাল্লাহটা, আলহামদুলিল্লাহ সাথে সাথে তখন চলে যায় আরশ আজিমে। মালায় আলা ফেরেশতারা আল্লাহর আরশ বহন করে আছে, ওই ফেরেশতাদের পাখার মধ্যে খটখট ধাক্কা লাগা শুরু করে। তখন একটু সুবহানাল্লাহ বলে কোথায় চলে যায়, ওই ফেরেশতার পাখায় ধাক্কা লাগে। এমন ফেরেশতা যা আল্লাহর আরশ, এত বড় আল্লাহ তার আরশ, আরশের খাম ধরে রয়েছে শূন্যের মধ্যে, তাহলে বুঝেন কত বড় ফেরেশতা। ওই ফেরেশতার পাখার মধ্যে খটখট করে শব্দ লাগে। কি লাগে? যখন সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, ওই ফেরেশতারা বলা বলি করে আমাদের পাখার মধ্যে শব্দ হচ্ছে কি, আঘাত লাগতেছে কি। আল্লাহ পাক বলেন, এ ফেরেশতারা, জমিনে আমার কিছু আশিক পাগলেরা সুবহানাল্লাহ বলতেছে, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে, এই শব্দ তোমাদের পাখার মধ্যে লাগে। তখন ওই বড় বড় ফেরেশতা ছোট ছোট জমিনের ফেরেশতাদেরকে ডাকে, ডাইকে বলে, যাও তো অমুক জায়গায় জিকির করে মানুষ আল্লাহরে স্মরণ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, দেখো তার কি কি সমস্যা পৃথিবীর বুকে আছে, তোমরা যাও ওই সমস্যার সমাধান করে দাও এবং অন্যান্য মানুষের দিলের মধ্যে তাদের প্রতি মহব্বত সৃষ্টি করে দাও, সম্মান শ্রদ্ধাবোধ এনে দাও। এটা কি মিছা কথা? এটা হাদিস শরীফের মধ্যে আসে। হুজ্জাতুল বালাগা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ লিখছেন, ফেকা গ্রুপে ঢাকা আলিয়াতে আমরা পড়ছি, সিলেটের মুকাদ্দাস আলী সাহেব হুজুর ফেকা গ্রুপের পড়ছি। এই কিতাবের মধ্যে আমরা পাবেন, আরবিতে পড়ছি আমরা। এটা হাদিস শরীফের মধ্যে, আমার তো কোনো কিছু না। এটা সেই মালালা সম্পর্কে আল্লাহ পাক নিজেই প্রশ্ন করলেন তার রাসূল কি, তার রাসূলকে প্রশ্ন করলেন, হে নবী মালায়ালা কি, আপনি কি বলতে পারেন? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলতে পারতেছেন না। এইটা দেখতেছেন তিনি তন্দ্রার মতো নামাজ পড়তেছিলেন, তন্দ্রা আসছে, এই তন্দ্রার মধ্যেই তিনি এটা দেখতেছেন, শুনতেছেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করলেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হুজ্জাতুল বালাগা খুলেন। আমি তো বানিয়ে বলি না, সারা পৃথিবীর সব আলেমরাই তো জানে এই বই কিতাব সম্পর্কে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ পাক পিছন দিক থেকে তার 2 হাত পিছন দিক থেকে আমার কাঁধের উপর দিয়ে উঠাইয়া দিলেন এবং আমি আল্লাহ পাকের কুদ্দুতের আঙ্গুলের শীতলতা, স্পর্শতা আমার বুকের মধ্যে পাইতেছিলাম। আনেন, খুলেন, আমারে কাফের কইবেন আপনারা? কিতাব খুলেন, হাদিস শরীফের মধ্যে আছে এটা, যে আল্লাহ পাক পেছন দিক থেকে তার 2 হাত আমার কাঁধের উপরে উঠিয়ে দিলেন। আমি আল্লাহ পাকের আঙ্গুলের শীতলতার স্পর্শতা আমি আমার বুকের মধ্যে পাইতেছিলাম। এরপর আমি বললাম যে হ্যাঁ আল্লাহ, এইবার এই বসেন, আপনি খেয়াল ছাড় দেন।
ইয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হ্যাঁ আল্লাহ এইবার আমি বুঝতে পারতেছি মালায় আলা কি। যেরকম সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন আল্লাহ পাক করেন, হে রাসূল আপনি কি বলতে পারেন কাফারাত কি? হুজ্জাতুল বালিগ আপনারা খুলেন। তো সেই মালায় আলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এবার আমি বলতে পারবো মালায় আলা কি। বড় বড় ফেরেশতা আল্লাহর আরশ বহন করে, ওই ফেরেশতার পাখার মধ্যে সুবহানাল্লাহ যখন বলেন আমি ওখানে যে আঘাত লাগে। প্রশ্ন, মনে মনে বললেও তো হয়। মনে বলার যে সওয়াব, জোরে বলার কি সেই সওয়াব? মনে মনে কোরআন শরীফ পড়লে শব্দ ছাড়া যা সওয়াব হয়, উচ্চারণ করে শব্দ করে পড়লে 10 সওয়াব হয়। মুখস্থ কোরআন শরীফ পড়লে যা হয়, দেখে পড়লে 10 সওয়াব বেশি হয়। কাজ যখন আপনি একটু সুবহানাল্লাহ জোরে বলবেন, তাফসীরে বায়ানুল কোরআন খোলেন, হাসরের ময়দানে যে ব্যক্তি জিকির করবে তার জিকিরের শব্দ যখন অন্য গাছপালায় শুনে, হাসরের ময়দানে গাছপালায় সাক্ষ্য প্রদান করবে। আপনি মনে মনে বললে জিকিরও হবে, সওয়াব হবে, অসুবিধা নেই, কিন্তু গাছপালা তো সাক্ষ্য দিতে পারবে না। একটু জোরে বললে গাছপালা শুনবে, 10 জন মানুষে শুনবে। তাই অমুকে জিকির করে, আরে পাগল হয়েছে রে, কইবার দাও পাগল, কয়দিন পরে ওইও জিকিরের পাগল হইব। জোরে বললে আসর প্রতিক্রিয়া বেশি হয় কি না? একটু মধ্যম আওয়াজে যদি সুন্দর করে জিকিরটা করেন, হারামের কিছুই নেই। কেউ নামাজ যদি ডিস্টার্ব করেন, কেউ কোরআন শরীফ পড়তেছে তা যদি ডিস্টার্ব করেন, কেউ ঘুমাইছে জিকির করে ঘুমটারে নষ্ট করলেন, রোগী ব্যক্তিরে কষ্ট দিলেন, তাহলে এই জিকির করে সওয়াব হবে না, গুনাহ হবে। কথা কি বুঝাই পারছি? তাছাড়া এমনি যদি আপনি একটু জোরে জিকির যদি একটু করেন, এটা হারাম হবে না। আর ওই মালায়ালা ফেরেশতার পাখার মধ্যে যে ঘটঘট করে শব্দ হবে তখন, আর সেই ফেরেশতা জমিনের ছোট ছোট ফেরেশতাদেরকে ডেকে বলবে, ও ফেরেশতারা, অমুক ব্যক্তি জিকির করে আল্লাহ, দেখো তার কি সমস্যাগুলি আছে, দূর করে দাও, তার অভাব দূর করে দাও, সমস্যাগুলি তোমরা দূর করে দাও। আর যত মানুষ আছে তার আশেপাশে তাদের অন্তরের মধ্যে এই কথা ঢেলে দাও, তারাও যেন ওই জিকির করনেওয়ালাকে মহব্বত করে আর ভালোবাসে। এই যে শুরু হয়ে গেল, একবার জিকির করেন, এই জিকির চলতে চলতে ইথানের মাধ্যমে মহান আল্লাহ রব্বুল আলামিনের আরশ পর্যন্ত পৌঁছিয়া যায়। যখন আলহামদুলিল্লাহ বলে, তার মানে সমস্ত প্রশংসা মহান মাবুদ আল্লাহ রব্বুল আলামিনের জন্যে। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, এই শব্দটা ধাক্কা লাগে, এটা আবার ঘুরে তোমার উপরেই চলে যায়, তুমি সমাজের বুকে সবচেয়ে প্রশংসিত জন হয়ে যাবে। আর আল্লাহু আকবার বললে তুমি সমাজের সবচেয়ে বড় মানুষ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ যদি বলো, তাহলে পরে তুমি নিজেই পবিত্র হয়ে যাবে। আর আমি আল্লাহ আমার রাসূলকে রাজি খুশি করার জন্যে যখন এই জিকির করবে, আনা জালিসুম মান যাকারানি, আমি আল্লাহ বান্দারে তোর সামনে কুদ্দুতিভাবে হাজির হয়ে যায়। আনা জালিসুম মান যাকারানি, মিশকাত শরীফের মধ্যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দা যখন জিকির করে, আমাকে স্মরণ যখন করে, আমি তার সামনে কুদ্দুতিভাবে হাজির থাকি। আমার বান্দা যখন আল্লাহ বলে যখন শব্দ করে, আমি মহান মাবুদ বলি, বান্দারে তোর সামনে আমি হাজির আছি। বান্দা একবার বলে আল্লাহ আল্লাহ বলেন, বান্দারে আমি 10 বার তোর ডাকের উত্তর দেই। বান্দার সেই কান্নায় বান্দা যদি মনে মনে জিকির করে, তার
মনে মনে জিকিরের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন মনে মনে দিয়ে থাকেন। আর যদি কিছু সংখ্যক মানুষ নিয়ে যদি বান্দা আল্লাহর জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বান্দাদের চেয়ে উত্তম ফেরেশতাদের মাহফিলে আমার বান্দার জিকিরের উত্তর আমি দিয়ে থাকি। আমার বান্দা যদি আধহাত আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক হাত পরিমাণ আমার বান্দার দিকে অগ্রসর হই। আমার বান্দা যদি এক হাত আসে, আমি আমার বান্দার দিকে 2 হাত অগ্রসর হয়ে যায়। আমার বান্দা আমার প্রেমের ভালোবাসায় পাগল হয়ে ঘর থেকে যদি ছুটে আসে, হেঁটে হেঁটে আসে, আতাই তুহু হারওয়ালাতান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার কুদ্দত এত গরিব হয়ে যায়, আমি আমার বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যায়। হাদিস শরীফ আছে কিনা জোরে কোন? যদি না থাকে ফেসবুকে আলেমুল আমার বিরোধিতা করবো, কোনো সমস্যার কিছু না। এই জন্য আমরা জিকির করি, জিকিরের মজলিসে আমরা বসি, হালকায় জিকির, এটা বেশতের বাগানি ডাক, এখানে বসে জিকির করেন, মাদ্রাসা পর একটু জিকির আজকাল করেন, আরেকজনে ওয়াজ নসিহত করে একটু শুনেন। মানুষের বিরোধিতা করার দরকার কি আছে? যা ভালো সেটা আপনি গ্রহণ করেন।